পুটুসের আগেই বলেছিলাম পুটুসের যে অ্যানাল গ্রন্থি ইনফেকশন হয়েছে তা আজকে প্রায় 10 দিন হয়ে গেল। জায়গাটা কিন্তু এখনও কিওর হয়নি। আজকে ওর টেস্ট হবে, তো আমাকে বলা হয়েছিল 10 থেকে 15 দিন পর ওকে নিয়ে যেতে, মানে 15 দিনের ওষুধ দিয়েছে, 15 দিন পর ওকে নিয়ে যেতে। 10 দিনের দিনে যখন দেখলাম যে কিওর হয়নি, তখন যথারীতি যে যে টেস্টগুলো দিয়েছে সেই টেস্টগুলো করাচ্ছি। মানে টেস্ট যদিও এই সংক্রান্ত নয়, যেমন লিভার ফাংশন, কিডনি ফাংশন, রক্তর কিছু টেস্ট এইগুলোই দিয়েছে। তো পুটুসকে রক্ত নিতে ভীষণ সমস্যা হচ্ছিল। ও এতই নড়াচড়া করছে যে ওর জায়গাটায় অনেকবার ফোটাতে হয়েছে, অনেকবার, প্রায় 4-5 বার, এবং অনেক রক্ত বেরিয়ে যাচ্ছিল বারবার। যে ফোটাচ্ছে আর ও নড়িয়ে দিচ্ছে, ঠুঁসটা বেরিয়ে বার করতে হচ্ছে, আর তারপর কিছু রক্ত বেরিয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট হলেও কিচ্ছু করার নেই, নিজের মনকে তো শক্ত রাখতেই হবে। কারণ আমি জানি আমার এই বাচ্চাকে টেস্টটা করাতেই হবে, টেস্টগুলো আমি করাবোই। কারণ এরপর ডাক্তার যখন দেখাতে যাব টেস্টের রিপোর্ট দিতে হবে, আর তাছাড়া সেই অনুযায়ী ওষুধ চলবে। তাছাড়া ভালো তোকে হতেই হবে, ভালো করতে হবে আমাদেরকেও, সেই জন্য শক্ত থাকাটা ভীষণ জরুরি। তাই তো কষ্ট পেয়ে কী করছিস বা কান্নাকাটি করে তো লাভ নেই, মনকে শক্ত করে করতেই হবে, এগোতেই হবে। তো জায়গাটা এখন এমনিতে অনেকটা শুকিয়েছে, আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে ওর জায়গাটা ফেটে গেছিলো, ফেটে গিয়ে পুঁজ রক্ত বেরোচ্ছিল। সেই যে ফাটা অংশটা বা ফুটো হয়ে গেছিলো জায়গাটা, সেই ফুটো অংশটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু পুরোপুরি কিওর হয়নি। আজকে 10 দিন হয়ে গেল, তবুও এখনও কিওর হয়নি। ডাক্তার বলেছিল লম্বা প্রসেস, ধৈর্য রাখতে হবে, ভেঙে পড়লে হবে না। তো আমিও ভেঙে পড়িনি, কারণ এতজনকে সঙ্গে নিয়ে আছি, ভেঙে পড়লে তো কোনোভাবেই চলবে না, না? তাহলে আর অন্য বাচ্চাগুলো আবার ভয় পেয়ে যাবে, পুকু প্লুটো। যাই হোক, এখন টেস্ট হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি জায়গাটা আগে কীরকম ছিল, সেই একটা ছবি দেখাচ্ছি, আবার এখন কীরকম আছে সেটাও ছবি দেখাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কতটা বড় ব্যাপারটা। তো এখন খাওয়াবো হচ্ছে পুটুসকে ওষুধ খাওয়ানোর কিন্তু খুবই সুবিধা, কিন্তু লিকুইড ওষুধ খাওয়ালে আমার দম ছুটে যায়। ও কিছুতেই লিকুইড ওষুধ খেতে চায় না। এই ট্যাবলেট জাতীয় ওষুধগুলো গলায় ফেলে দিই, তো সুন্দরভাবে খেয়ে নেয়, এবং খাওয়ার পরে একটু টুকি টুকি করে আদর করতে হয়। এই যে এরকমভাবে ওষুধ যদি খাওয়াই, তাহলে ও কিন্তু ওষুধটা ফেলে দেয়, খেতে চায় না। তো ওষুধটা যদি টপ করে গলায় দিয়ে দিই, তখন কিন্তু ওষুধটাও সুন্দরভাবে খেয়ে নেয়। তো দেখা যাক, জায়গাটা আপনাদের দেখায়। জায়গাটা পুরো লোম ডাক্তারবাবুরা কেটে দিয়েছে, আর কিছু লোম ওর উঠে গেছে। এই যে দেখছেন, এই জায়গাটা ওষুধ দিয়ে এখানটা কিন্তু শুকিয়ে গেছে, এই যে একদম শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু ডাক্তাররা বলেছে ভেতরে কিন্তু এখন অনেক দিন পর্যন্তটা কাঁচা থাকবে, এবং আবার হতে পারে। আপনারা দেখুন, জায়গাটা ছিল ঠিক এই রকম যেদিন আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাই, সেই দিন রাতে। তো আবারও আপডেট দেবো কেমন থাকে।